ওয়েলকাম স্টুডেন্টস, সামনেই তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি পরীক্ষা রয়েছে। তা গ্রুপ সির আজকে সাজেশন ক্লাস একদম মিস করো না। চলো শুরু করা যাক। দেখো, গ্রুপ সি যে নাম্বার সিস্টেমগুলো ইম্পর্টেন্ট, শুধু আজকে ক্লাসে সেগুলোই আলোচনা করব। যেমন ফার্স্ট একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। কি আছে? 324-এর পাওয়ার 101 প্লাস 424-এর পাওয়ার 102 বলেছে এর একক স্থানীয় অঙ্কটি কত হবে। এটার এর একক স্থানীয় অঙ্কটি কত হবে। ঠিক আছে, একক স্থানীয় অঙ্কটি চাইছে কত হবে। তা আমরা আজকের ক্লাসে স্পেশালি কিছু একক স্থানীয় অঙ্ক রিলেটেড কোয়েশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, কি করে করবা ভালো করে বুঝে নাও। দেখো, এটার শেষের ডিজিটটা কি আছে? 4। এটার শেষের ডিজিটটা কি আছে? 4। তাহলে 4-এর নিয়মটা কি একটু জেনে নাও। তা 4-এর নিয়মটা, 4 থাকলে এককে কি হবে দেখো। ধরো 4-এর পাওয়ার 1 আছে মানে 4ই হবে। 4-এর পাওয়ার 2 আছে, 4-এর স্কোয়ার 16, 16-র এককের অঙ্কটা কিন্তু 6 হয়, তাই তো। 4-এর কিউব 64, 64-র এককের অঙ্কটা কিন্তু 4 হয়। আর 4-এর পাওয়ার 4 মানে 256, তারও এককের অঙ্কটা 6 হয়। এখানে একটা জিনিস দেখার আছে যে 4-এর পাওয়ারগুলো যখন বিজোড়, অর্থাৎ দেখো 4-এর পাওয়ার কত আছে? 1। 1 কি জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। আবার 4-এর পাওয়ার 3, 3ও বিজোড়। তাহলে 4-এর পাওয়ারগুলো যখন বিজোড় সংখ্যা থাকে তখন এককের ঘরে 4ই হয়। আর 4-এর পাওয়ার যখন জোড় থাকে, দেখো 2 জোড় 4 জোড়, তখন 6 হয়, তাই তো। এখান থেকে তাহলে কি সিদ্ধান্তে আসছো? যে 4-এর পাওয়ার যদি কোনো বিজোড় সংখ্যা থাকে তাহলে 4ই হবে, আর 4-এর পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা থাকে তাহলে 6 হবে, তাই তো। এটাই তো নিয়ম 4-এর। দেখো, প্রথমে অঙ্কটাতে 4-এর পাওয়ারে, এটা লাস্টের ডিজিটটা কত আছে তুমি বলবে 4 আছে, তার পাওয়ারে কত আছে ভাই? 101। 101 জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। তাহলে 4-এর পাওয়ার বিজোড় হলে 4 হবে, অর্থাৎ এটার জন্য পুরো আমি কত পাবো? এটার জন্য কিন্তু আমি পাবো 4, তাই তো। এটার জন্য কত পাচ্ছ তুমি? 4 পাচ্ছ। আর এখানে 4-এর পাওয়ার 102, এটা জোড় না বিজোড়? 102 কিন্তু জোড়। তাহলে জোড় হলে কত পাবো? 4-এর পাওয়ার জোড় হলে 6 পাবো, এটার জন্য পাবো 6। এই 4 যোগ 6 এই দুটোকে যদি যোগ করে দাও তুমি কত পাবে? 10 পাবে, তাই না। 10-এর এককের অঙ্কটা শুধু চাইছে। এককের অঙ্কটা কত আছে? 10-এর এককের অঙ্কটা তো 0 হবে। তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু আমাদের এলো, আনসার এলো 0। একদম পরিষ্কার। চলো আর একটা এই টাইপের অঙ্ক করে নেই। চলে এসে দেখো 2 নম্বর অঙ্ক, সেম প্যাটার্নের ওপরে 2 নম্বর অঙ্ক। একটা প্যাটার্নে বেশ কয়েকটা করে নিই, তারপরে হাতটা চালু হবে, তাই তো। এবারও কিন্তু দেখো, এখানে কিন্তু এককের জায়গায় 4 আছে আর এর পাওয়ারে বিজোড় আছে। 4-এর পাওয়ার বিজোড়, 4-এর পাওয়ার বিজোড় মানে কি হয়? 4ই হয়। তাহলে এটুকুর জন্য তোমার আসবে 4 প্লাস 4-এর পাওয়ার 126, এটা কি জোড় সংখ্যা। তাহলে 4-এর পাওয়ার জোড় হলে কত হয়? 6 হয়, এককে 6 বসে। এবার 6 আর 4 যোগ করলে আবার কত পাবে তুমি? 10 পাবে। এর এককে কত হবে? এর এককে তো 0 হবে। তাহলে রাইট আনসার কি? একদম রাইট, 0 হবে কারেক্ট আনসার। ক্লিয়ার একদম। চলো এই প্যাটার্নেরই 3 নম্বর দেখি। চলে এসে একই প্যাটার্নের 3 নম্বর অঙ্ক। তাহলে এই অঙ্কটার আনসার কি হবে অবশ্যই এটা কিন্তু কমেন্টে জানাবে। আজকের এটাই থাকতে তোমাদের কিন্তু হোমওয়ার্ক। এটার আনসার অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে।